ওয়ার্ডেন অত্যন্ত অবহেলার সাথে দেয়ালের দিকে একটি বই ছুঁড়ে মারলেন, কিন্তু বইটিকে দেয়াল ছিঁড়ে উপরে চলে যেতে দেখে তিনি স্তম্ভিত হয়ে গেলেন। তিনি দ্রুত এগিয়ে গেলেন। যেটিকে তিনি নীরের দেয়াল টেনেছিলেন সেটি আসলে কাদামাখনো পুরনো খবরের কাগজ ছাড়া কিছুই নয়। তার পেছনে কেউ একজন একটি গোপন সুড়ঙ্গ খুঁড়ে রেখেছিল। তিনি তক্ষুনি ইন্সপেক্টরকে ডেকে পাঠালেন। ইন্সপেক্টর সেই সরু পথে ঢুকলেন এবং দেখলেন সুড়ঙ্গটি পুরোপুরি খোঁড়া হয়নি। কেউ যেন ইচ্ছে করে এটিকে একটি অদ্ভুত কোণে খুঁড়েছে। পিছনে সরতে গিয়ে তিনি সতর্কভাবে হাঁটলেন। গার্ডরা পাশে দাঁড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করল। পরিমাপ করে দেখা গেল সুড়ঙ্গটি পুরো 30 মিটার লম্বা। ওয়ার্ডেন অবাক হয়ে ভাবছিলেন, কি করে কেউ মাত্র 6 মাসে এত গভীর সুড়ঙ্গ খুঁড়তে পারে? ইন্সপেক্টর মেঝেতে পড়ে থাকা একটি চামচের দিকে ইশারা করে বললেন, ম্যাডাম, কয়েদি এটা দিয়েই সুড়ঙ্গ খুঁড়েছে। গার্ডরা হেসে উঠল। চামচ দিয়ে নীরের দেয়াল? মজা করছেন নাকি? ইন্সপেক্টর সেখান থেকে কিছুটা কাদা তুলে এক গার্ডের মুখে ছুঁড়ে মারলেন। স্বাদ ছিল নোনতা। এবার রহস্য ফাঁস হলো। কয়েদি প্রতিবার খাবার এলে দেয়ালের ওপর স্যুপ মাখিয়ে দিত যাতে মাটি নরম হয়ে যায়। এরপর চামচ দিয়ে একটু একটু করে মাটি খুঁড়ত। সন্দেহ এড়াতে সে জেল কর্তৃপক্ষের কাছে অনেক বই চেয়েছিল। আসলে সেই বইগুলো সে সুড়ঙ্গ লুকানোর কাজে ব্যবহার করত। সে কাদাগুলো কাগজের ওপর ছড়িয়ে হালকা ভিজিয়ে দেয়ালের গায়ে লেপে দিত, ঠিক যেন আসল ইটের মতো। এমনকি পরিদর্শনের সময়ও দেয়ালটি একদম স্বাভাবিক লাগত। যখন আরও খোঁড়ার প্রয়োজন হতো সে শুধু কাগজটি ছিঁড়ে ফেলত এবং বাড়তি মাটি জানালা দিয়ে বাইরে ফেলে দিত। পাহাড়ের তীব্র বাতাস সেই মাটি মুহূর্তের মধ্যে উড়িয়ে নিয়ে যেত। কোনো প্রমাণ অবশিষ্ট থাকতো না। 6 মাসের কঠোর পরিশ্রমের পর অবশেষে তার সুড়ঙ্গ তৈরি হয়ে গেল। সে এমনিতেও খুব একটা বাইরে বেরোতো না, তাই জেলের লোকরা তাকে প্রায় ভুলেই গিয়েছিল। সেদিন ওপরতলার বড় কোনো কর্মকর্তার পরিদর্শন ছিল, তাই পুরো জেল গান বাজনা আর নাটক নিয়ে ব্যস্ত ছিল। সে খুব শান্তভাবে ভিড়ের মাঝে মিশে গিয়ে পরিদর্শকদের গাড়ির দিকে এগিয়ে গেল। যখন একজন গার্ড তার দুপুরের খাবার নিয়ে এলো, দেখলো সেলটি একদম খালি, ঘরটি জনমানবহীন। আসলে সে আগে থেকেই একটি সরকারি গাড়ির নিচে নিজেকে আটকে রেখেছিল। অ্যালার্ম বাজলো, জেল লকডাউন করা হলো। সবাই চারদিকে ছোটাছুটি শুরু করলো। ওয়ার্ডেন নিজে কর্মকর্তাদের তাদের গাড়ি পর্যন্ত এগিয়ে দিতে গেলেন। তিনি কি জানতেন যেই গাড়িটিকে তিনি বিদায় জানাচ্ছেন তার নিচেই সেই পলাতক কয়েদি চিপকে আছে? সেলে ফিরে এসে তিনি সুড়ঙ্গটি দেখলেন এবং ভাবলেন হয়তো ওই পথেই সে পালিয়েছে। কিন্তু এটি ছিল গার্ডদের বিভ্রান্ত করার একটি চাল মাত্র। যতক্ষণ ইন্সপেক্টর বারবার সেই সুড়ঙ্গে ঢুকে পরীক্ষা করছিলেন, ততক্ষণে মূল্যবান 25 মিনিট পার হয়ে গেছে। আর সেই নারী, সে ততক্ষণে স্বাধীনতার পথে অনেক দূর পৌঁছে গেছে।